নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ছাদে এসেছি, কারণ আজকেই আমি তারকেশ্বর থেকে আবার নিউ টাউনে ফিরে যাচ্ছি। এই বাড়ির থেকে চলে যাওয়ার আগে একবার মনে হয় ভালো করে বাড়ির প্রত্যেকটা কোণা দেখে নিই। আমরা আবার আসবো সেই জামাই ষষ্ঠীর সময়। ওইদিকে রাজাও মেদিনীপুর থেকে নিউ টাউনে আসবার জন্য বাসে উঠে পড়েছে। এখন আর গাড়ি নিয়ে যাতায়াত করছি না, ভোটের সমস্ত কিছু মিটে যাওয়ার পর আবার গাড়িটা নিয়ে কলকাতায় আসবো। আমিও আজকে ট্রেনে করে বালিতে নেমে চলে এলাম নিউ টাউনে। আবার চলে এসেছি তোমাকে জ্বালাতে। ভালো, তোমার কেমন গেল? খুব ভালো। খুব ভালো। আবার এসেছি জ্বালাতে। চলছে না, আবার বন্ধ হয়ে গেছে। এই যে মা পাঠিয়েছে মটরশুঁটির কচুরি, তার সাথে আলুর তরকারি, আর এখানে রয়েছে পেঁয়াজ পোস্ত। আর রাজা এদিকে আমার জন্য করেছে চা, এই যে বিস্কিট। আমি এখন চা বিস্কিট খাবো। এখন সন্ধে 6টা। আমরা দুপুরে বাড়ির থেকে আনা মটরশুঁটির কচুরি আর আলুর তরকারি খেয়ে নিয়েছিলাম। আজকে রাত্রিবেলা আমাদের ছোটদির বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। আজকে অমিয়দার বার্থডে, কিন্তু সেখানে যাওয়ার আগেও ভাবলাম কয়েকদিন ধরে একটা প্যাকেজিং এসে পড়েই রয়েছে, সেটাকে আর আনবক্সিং করা হচ্ছে না। আসলে সেটা আমরা দুজনে মিলে পারবো না, তো তার জন্য একজন প্রফেশনাল মানুষের দরকার পড়বে। তো কয়েকদিন ধরে গরমটা পড়তেই দেখছি আমাদের ঘরের ফ্যানটার স্পিডটা অনেকটা কমে গিয়েছে। আর এই গরমে ওরকম হালকা স্পিডের ফ্যান চললে তো খুব কষ্ট হয়। আর আমরা তো রেন্টেড ফ্ল্যাটে থাকি, সেখানে এসি লাগানোটাও একটু বড় ব্যাপার। তো তাই ভাবলাম নতুন একটা ফ্যান কিনবো। আর নতুন ফ্যান যখন কিনছি, তাই ভাবলাম কোনো নতুন টেকনোলজিরই কেনা যায়। ফ্যানটাতে লাইট জ্বলবে। আমার আবার ছোটোবেলার থেকে এই সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট ইনস্টল করা দেখতে এত ভালো লাগে, মনে হয় সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে বসে বসে এটাই দেখি। প্রথম দিকটাতে ফ্যানের এই পাতলা পাতলা ব্লেডগুলোকে দেখে ভাবছিলাম যে আদেও এটাতে ভালো করে হাওয়া হবে কি না, কারণ খুবই ছোট আর পাতলা তো। কিন্তু উনিই বললেন এটার জন্যেই নাকি ফ্যানটা হাই স্পিডে ঘুরবে। আমি ভাবতাম হাই স্পিড হওয়ার জন্য মোটা ব্লেডের দরকার, কিন্তু না, জানেন সত্যি ফ্যানটা ইনস্টল করা হবার পর দেখলাম বেশ ভালো হাওয়া। তো এই যে কালো মতন যে কনডেন্সারটা দেখছেন, তার সাথে একটা এলইডি স্ক্রিনকে অ্যাটাচ করা রয়েছে। এই ফ্যানগুলো রেগুলেটরে অপারেট করা হয় না, মানে স্পিড কমানো বাড়ানোর জন্য ওই যে রিমোটটা রয়েছে ওর মাধ্যমেই স্পিড বাড়ানো যাবে, তাছাড়া এলইডি লাইটটা অফ অন করা যাবে। তো ইনস্ট্রাকশান বুকে লেখা ছিল যে আগের ফ্যানের যে রেগুলেটরটা থাকবে সেটাকে যেন আমরা ডিসকানেক্ট করে রাখি। ও হ্যাঁ, এটা কোনো স্পন্সার ভিডিও না। আমরা এই ফ্যানটা আমাদের একান্তই প্রচণ্ড দরকার পড়েছিল, সেই জন্যেই কিনেছি। এর দাম ওই 3,500 টাকার মতন পড়লো। তো সেই জন্য এখন নাম বললাম না। যদি আপনাদের কারোর দরকার পড়ে তাহলে আমাকে বলবে, আমি তখন লিঙ্কটা ট্যাগ করে দেবো। এটাই মনে হয় 5 বা 6 আছে। 5 আছে, ভালো হাওয়া হচ্ছে। এখনো একটা ঘর বাকি আছে, ওইটা বলছিল ওই যে বুস্ট মোড। হ্যাঁ, বুস্টারটা এখনো চালাইনি। বুস্টার করতে হবে, ওই যে সব থেকে বেশি স্পিড। তৈরি মোটামুটি হয়ে গিয়েছি। এখন ওই 7টা বাজে, আমরা 7:30টার মধ্যেই রওনা দিয়ে দেবো। শুধুমাত্র চুলটা একটু শোকাতে লাগবে, কারণ এইমাত্র স্নান করেছি তো। তবে আমি আবার চিরুনি খুঁজে পাচ্ছি না, এটা আমার সাথে খুব হয় জানেন। তো যাই তাড়াতাড়ি চিরুনি খুঁজি, তারপর ভালো করে রেডি হয়ে নিই, মানে বাকি রেডিটা হয়ে নিই, তারপর বেরোবো। আমি রেডি হয়ে গিয়েছি, এই যে আমার পাশে রাজাও রেডি। আমাদের ক্যাবও এসে গিয়েছে, গেটের বাইরেই দাঁড়িয়ে আছে। আমরা এখন ওখানেই যাচ্ছি। 7টায় বেরোবো ভেবেছিলাম, কিন্তু বেরোতে বেরোতে ওই 7:30টাই হয়ে গেল। চলে এসেছি আমরা ছোটদির বাড়ির কাছে। তুমি কেক নিয়ে চলে এসেছো? আর রাজা আর অমিয়দা এখন যাবে কেক আনতে।
আমাদের আরও একটু আগেই আসার কথা ছিল, কিন্তু রাস্তায় এতটা পরিমাণ জ্যাম, তো ওই আস্তে আস্তে 1 ঘন্টা মতন সময় লেগে গেল। হ্যাঁ এই কি করছো? এগুলো পিছন দিকে ঝোলানো হবে। এগুলো কোথায় লাগাবে হ্যাপি বার্থডেটা? ওই ডাইনিং টেবিলটার উপরে এই যে এটা হচ্ছে এইরকম ডেকোরেশন পিছন দিক থেকে থাকবে। তোমার বার্থডেটা আমি নিয়ে এসেছিলাম। হ্যাঁ, সামনের দিকে হ্যাপি বার্থডে লেখা থাকবে আর রেড আর ব্ল্যাক কালারের বেলুন। ওই হ্যাপি বার্থডে অলরেডি সাদাও তো রিভু হ্যাপি বার্থডে এই যে এই অনুযায়ী সাদা ওইগুলো ওই দড়ি দিয়ে ঢোকাতে হবে, দড়িটা বার করে দাও। ইয়ে করুক, দড়িটা এন্ড থেকে এরকম ভাবে নিচ দিয়ে ঢোকাবে, উপর দিয়ে নিয়ে গিয়ে আবার এখান দিয়ে বার করে দেবে। এই যে এই দেখো এরকম ভাবে, ঠিক আছে? নিচ দিয়ে ঢোকাবে। আমি পরে রেডি হব, আগে তোকে দিয়ে দিই। ঠিক 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 পাচ্ছো। হ্যাঁ, এবার এই দিক দিয়ে বের করে দাও রিবনটাকে। যাবে যাবে, এই যে এই যে এইখানে রিবন। আহা আহা, দেখি কাশি হয়েছে না? আমার মনে হচ্ছে সর্দি বলতে চাইছে একদম এই সাইডে একটা, ওই সাইডে। হ্যাঁ, এই যে আমাদের এদিকে সমস্ত ডেকোরেশন কমপ্লিট। ডেকোরেশনের জিনিসপত্র সর্দি আগের থেকেই আনিয়ে রেখেছিল। আমরা আসবার পর ওই 15 থেকে 20 মিনিটের মধ্যে সকলে মিলে হাতাহাতি করে এই জায়গাটা সাজিয়ে ফেলেছি আর কি। কীরকম লাগছে আমাকে অবশ্যই জানাবেন। এদিকে সর্দি সন্ধেবেলা স্ন্যাক্স রেডি করছে সকলের জন্য। সকলেই চলে এসেছেন সমস্ত গেস্টরা। আজকে রিভু সোনার কিন্তু খুব আনন্দ। ও ওর বয়সী 4-5 জনকে পেয়েছে যাদের সাথে ও মন ভরে আজকে খেলা করতে পারবে। বাড়িতে কারোর জন্মদিন থাকলে বড়রা যতটা না খুশি হয়, তার থেকে কিন্তু বাচ্চাদের আনন্দটাই সব থেকে বেশি। কারণ প্রথমত তো বার্থডে কেক, আর দ্বিতীয়ত হচ্ছে গিফটস। রিভু কেক খেতে প্রচণ্ড ভালোবাসে। যখন থেকে কেকটা খোলা হয়েছে তখন থেকে ও গিয়ে অমিয়দাকে 2-3 বার ডেকে এসেছে। ওর বেচারা আর ওয়েট করতে পারছে না, জানেন? এটা একটা ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্ট মেশানো কেক। এর আশেপাশে যে টুকরো টুকরো চকলেটগুলো পড়ে রয়েছে, ও সেখান থেকেই একটু একটু করে খাচ্ছে। আসো। হ্যাঁ, কি হলো? এটা নেভাতে পারছি না। নেভাতে হবে না, আমি চলে দিচ্ছি। সবাই এসো, কেক কাটি। রেডি? চলো। পুরো পুরো সবাই। তোমরা সবাই পুরাও। কাটো। ক্যান্ডেলগুলো সরাই। দাঁড়াও একটু বের করি। আগে থেকে ইয়ামি বলতে। দাঁড়া দাঁড়া, এই বাচ্চাগুলো বন্ধু আজকে অমিয়দার বার্থডে উপলক্ষে ছোটদি বানিয়েছে এক হাঁড়ি বিরিয়ানি, আর বার্থডে বয় বসেছে সকলকে সার্ভ করতে। চলুন এবার আমরাও খেয়ে নিই। আজকের মেনুতে রয়েছে চিকেন বিরিয়ানি, তার সাথে চিকেন কষা, রায়তা, সাদা ভাত আর মিষ্টি। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।
আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।